আজ একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মজয়ন্তী উপলক্ষে মুর্শিদাবাদে তার জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে আজ 22শে আগস্ট। তবে বিভিন্ন ঐতিহাসিকের মতে এই জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ 20 আগস্টকে তার জন্মজয়ন্তী হিসাবে উদযাপন করে থাকেন। তাকে বাংলা ভাষার বিজ্ঞান চর্চার পথিকৃতও বলা হয়। আজকের দিনটি কেন বিশেষ? তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার গর্ব। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্ম মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার জেমো, যেটি টেয়া বৈদ্যপুর গ্রামে অবস্থিত। প্রতি বছর 20 আগস্ট মতান্তরে 22শে আগস্ট মুর্শিদাবাদে তার জন্মদিন স্মরণ করে বিশেষ ছুটি ও অনুষ্ঠান পালিত হয়। এই ক্লাসের মাধ্যমে আমরা তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে তাকে স্মরণ করব। তার জন্ম ও পারিবারিক পরিচয়। তার পিতা ছিলেন গোবিন্দ সুন্দর ত্রিবেদী, যিনি গণিত ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী ছিলেন, এবং মা ছিলেন চন্দ্রকামিনী দেবী। মূলত ঝৈতিয়া ব্রাহ্মণ প্রায় 200 বছর আগে মুর্শিদাবাদে বসতি স্থাপন করেন। শৈশব থেকেই বিদ্যানুরাগ ছিলেন তিনি। পরিবারে বিদ্যাচর্চার পরিবেশ ছিল। ছোটবেলায় বাবা তাকে রাতে ছাদে নিয়ে গিয়ে আকাশে তারা চেনাতেন। এই পরিবেশই বালক রামেন্দ্র সুন্দরের মনে বিজ্ঞান ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহ জাগিয়ে তোলে, যা পরবর্তী জীবনে তার কাজের ভিত্তি হয়ে ওঠে। তার শিক্ষাজীবন এক উজ্জ্বল কৃতিত্ব। তিনি কান্দিতে একটি ইংরেজি স্কুলে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন 1881 থেকে 82 সালে। পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন 1884 সালে FA এবং 1886 সালে পদার্থবিদ্যা ও রসায়নে অনার্স সহ BA পাশ করেন। এরপর MA ডিগ্রি নেন 1887 সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, এখানেও প্রথম স্থান অধিকার করেন। বলা হয় যে তিনি জীবনে যত পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র একটি পরীক্ষা ছাড়া সমস্ত পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করতেন। তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিও লাভ করেন 1888 সালে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রে। রিপন কলেজে দীর্ঘ কর্মজীবন। 1892-এ কলকাতা রিপন কলেজে বিজ্ঞানের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। এরপর 1903-এ ওই কলেজের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন এবং মৃত্যু পর্যন্ত অর্থাৎ 1919 সাল পর্যন্ত তিনি অধ্যক্ষ পদেই অধিষ্ঠিত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কি করতেন? রামেন্দ্র সুন্দর শুধু শ্রেণীকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি। তিনি ছাত্রদের বাংলা ভাষাতেই বিজ্ঞান পড়াতেন এবং বাংলায় বৈজ্ঞানিক পরিভাষা তৈরির কাজে আত্মনিয়োগ করেন। ইংরেজির চেয়ে বাংলাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি কিভাবে বাংলায় বিজ্ঞান চর্চা করা যায় তার হাত ধরেই সেটি শুরু। প্রতিষ্ঠানিক অবদান। বঙ্গীয় সাহিত্য পরিষদ 1894 সালে বাংলা সংস্কৃতি ও সাহিত্য চর্চার ধারা বজায় রাখতে যারা এই প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। 1904 থেকে 1911 সাল পর্যন্ত তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর 1911 সালে রবীন্দ্রনাথের 50 বছর পূর্তি উপলক্ষে পরিষদের পক্ষ থেকে যারা কবির জন্মোৎসব পালন করেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। বাংলা পরিভাষার আদি স্থপতি। 19 শতকে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান সমস্যা ছিল উপযুক্ত পরিভাষা ও বইয়ের অভাব। সেই সময় তিনি যখন বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন বাংলা ভাষায়, না ঠিকঠাকভাবে বাংলা ভাষায় সেরকম কিওয়ার্ড ছিল, যেরকম পরিভাষা যেটাকে বলা হচ্ছে যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, না বাংলা ভাষায় সেরকম বিজ্ঞানের কোনো বই ছিল, দুটোরও অভাব দেখা দেয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রথম বাংলা ভাষায় বৈজ্ঞানিক পরিভাষা রচনার রীতি নিয়ে আলোচনা করেন এবং বহু পরিভাষিক শব্দ নিজেই তৈরি করেন। তিনি কিভাবে বাংলা ভাষায় বিজ্ঞানকে পড়া যেতে পারে সেখানে সেই রকম পরিমার্জিত পরিভাষা তিনি ব্যবহার করেছিলেন, যার অনেকটাই আজও ব্যবহৃত হয়।
মাতৃভাষায় সহজ সরল ভাষায় জটিল বৈজ্ঞানিক বিষয় উপস্থাপন। তিনি সহজ সরলভাবে বাংলা ভাষায় বিজ্ঞানকে উপস্থাপন করা শুরু করলেন। শ্রেণীকক্ষে বাংলাতেই বিজ্ঞান পাঠদান করতে লাগলেন। বিজ্ঞান, দর্শন, সমাজ, সাহিত্য এক সূত্রে বাঁধা তার প্রবন্ধ। তিনি বিজ্ঞানকে পড়াতে গিয়ে সাহিত্যকে টেনে আনতেন, দর্শনকে, সমাজ বিজ্ঞানকে তিনি টেনে আনতেন এবং এক সূত্রে বেঁধে দিয়েছিলেন বিজ্ঞানকে, যাতে ছেলেমেয়েদের বুঝতে সুবিধা হয়। সমকালীন সাহিত্যিক সুরেশচন্দ্র সমাজপতি তার মধ্যে দেখেছিলেন দর্শনের গঙ্গা, বিজ্ঞানের সরস্বতী ও সাহিত্যের যমুনার এক ত্রিবেণী সঙ্গম। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে কী কী ছিল? প্রকৃতি, যজ্ঞকথা, জিজ্ঞাসা, বিচিত্র প্রসঙ্গ, কর্মকথা, চরিতকথা, শব্দকথা, মায়াপুরী। এছাড়া ঐত্তেরীয় যে ব্রাহ্মণ ছিল তা তিনি বঙ্গানুবাদ করেছিলেন 1911-তে। পাঠ্যপুস্তক এইডস টু ন্যাচারাল ফিলোসফি এবং মৃত্যুর পর প্রকাশিত বিচিত্র জগৎ ও জগৎকথা তার উল্লেখযোগ্য রচনা। 1911-তে আর কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন, দেশীয় প্রভাব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখের চিন্তাধারার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এছাড়া পাশ্চাত্যের প্রভাবেও তিনি প্রভাবিত হয়েছিলেন, যেমন স্পেন্সার, ডারউইন প্রভৃতি পাশ্চাত্য চিন্তাবিদের রচনাও তার প্রবন্ধে সমান গুরুত্ব পেয়েছে। কিন্তু তার মূল বিশ্বাস কোথায় ছিল সেটিকে দেখব। প্রাচ্য পাশ্চাত্যের জ্ঞানভাণ্ডার মন্থন করে রামেন্দ্র সুন্দর এই সিদ্ধান্তে উপনীত হন যে নিজের শেকড় থেকে বিচ্যুত হলে কোনো জাতির উন্নতি বা বিকাশ হতে পারে না। নিজের শেকড় ঠিক রাখতে হবে। পাশ্চাত্য ধরে নেব এবং প্রাচ্যকে পুরোপুরিভাবে ভুলে যাব, সেটা কিন্তু চলবে না। তাই বাঙালি ও বাংলা ভাষার প্রতি ছিল তার গভীর আনুগত্য, যদিও জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না। তারা যেখানে কান্দিতে বসবাস শুরু করেন, তাদের যে প্রজাতিটা ছিল সেটা 200 বছর আগে মুর্শিদাবাদে আসে, তাই তারা প্রপার বাঙালি কিন্তু ছিলেন না। চিরবিদায় ও উত্তরাধিকার। 1919-এ 6 জুন রিপন কলেজের অধ্যক্ষ থাকাকালীন তিনি বিদায় নেন। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে বলবো। 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়, তখন সে বঙ্গভঙ্গর প্রতিবাদে তিনি অরন্ধন উৎসব পালন করেছিলেন, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মৌলিক ও বৈজ্ঞানিক গবেষণা বা আবিষ্কার নেই। তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, বিজ্ঞানের শিক্ষকতা তিনি করেছেন, কিন্তু তার সেরকম কোনো আবিষ্কার নেই। কিন্তু তার লেখনী ও বক্তৃতার মাধ্যমে তিনি বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেছিলেন এবং বাংলা ভাষাকে বিজ্ঞানের ভাষা হয়ে ওঠার পথ দেখিয়েছিলেন। আজও যারা বাংলায় বিজ্ঞান নিয়ে লেখেন বা পড়েন, তারা প্রত্যেকেই তার কাছে ঋণী। তার জীবন থেকে শেখার বিষয়। মাতৃভাষাকে ভালোবেসে তাকে জ্ঞানচর্চার উপযুক্ত মাধ্যম করে তোলার যে প্রচেষ্টা রামেন্দ্র সুন্দর দেখিয়েছিলেন, তা আজকের প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক। বাংলা ভাষাতে বিজ্ঞান, দর্শন ও সাহিত্য চর্চা করা সম্ভব, এই বিশ্বাসই ছিল তার জীবনের মূল বার্তা। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর স্মরণে মুর্শিদাবাদের এই কীর্তি সন্তানকে আমরা প্রণাম জানাই। ধন্যবাদ।